এ বিশালতা আকাশ, নবমণ্ডল এবং ভূমণ্ডল, আকাশের ভিতরে যে চাঁদ দেখো, ওই চাঁদটা আমি আল্লাহ বানাইছি। যেই লাইট গুলো তোমরা দেখো কোটি কোটি টাকার বিল প্রয়োগ করো, এই লাইট গুলোর কোনো প্রয়োজন হয় না, বিনামূল্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আকাশের ভিতরে স্পেশাল লাইট সূর্যের ব্যবস্থা করে দিয়েছি। এত বড় সূর্য আমি আল্লাহ তাআলা বানাইলাম, এত বড় লাইট দিলাম, তোমাকে কোনোদিন বিল দেওয়া লাগে নাই, তোমার কোনোদিনও আলাদা পরেশানও করতে লাগে নাই, ফ্রি ফ্রি আমি আল্লাহ তাআলা দিলাম। সুতরাং মনে রাখবা, অহংকারে কিন্তু আমি আল্লাহ তাআলাকেই মানাই। এজন্য দোস্ত, অন্তর থেকে শুকরিয়া আদায় করা লাগবে। রব্বে কারীম ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষেরা শোনো, আজকে যারা তোমরা মায়ের গর্ভ থেকে বাইর হয়ে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়ে যারা অহংকারের পথে তোমরা পা বাড়াইলা, মনে রাখবা এই অহংকারটাই তোমাকে ধূলিসাৎ করে দিবে। পবিত্র কোরআনে আমার আল্লাহ তাআলা বলেন, এই অহংকার করেছে দুনিয়ার ভিতরে একজন, যিনি সারা পৃথিবীর বাদশা ছিল, নাম তার ফিরআউন। ফিরআউন নিজেকে যখন আল্লাহ বলে দাবি করে, আমার আল্লাহ তাআলা ওই সময় পবিত্র কোরআনের ভিতরে বাকারা সূরার ভিতরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, ওই যে ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করলো, তোমরা তো জানো না, ওই ফিরআউন যখন রাতের অন্ধকার হয়ে যায়, প্রতিদিন যখন মাগরিবের আযান দিয়া ফেলে, ওই ফিরআউনের নিচেও কিন্তু এক পাহাড়ের উপরের মধ্যে যাইয়া রব্বে কারীমকেও কিন্তু ডাক দেয়। সুবহানাল্লাহ। এই মুসলমান শোনো, সারাদিন পৃথিবীর মানুষগুলোর কাছে নিজেকে আল্লাহ বলে দাবি করে, আর যখন সন্ধ্যা হয়, আশ্চর্যের ব্যাপার হলো, মুসা পয়গম্বর রব্বে কারীম আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক রে, এই ফিরআউনটা আমাকে সারা জীবন জ্বালাইলো, আপনাকেও কিন্তু কম জ্বালায় না, সব জায়গার ভিতরে শুধুমাত্র প্যাঁচ লাগায় দেয় আর নিজেকে আল্লাহ বলে দাবি করে। ও মালিক রে, কেন তুমি ফিরআউনকে ধ্বংস করে দাও না? আমার আল্লাহ বলে, মুসা রে শোন, কেন আমি ফিরআউনকে ধ্বংস করি না, শোন, কেননা সন্ধ্যা যখন বেলা হয়ে যায়, ওই ফিরআউনও কিন্তু পাহাড়ের মধ্যে যাইয়া আমি আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহু আকবার। ওই ফিরআউন সন্ধ্যা বেলায় যখন হয়ে যায়, আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক রে, আমি জানি এই চাঁদ তুমি বানাইছো, সূর্য তোমার বানা, গ্রহ নক্ষত্র তারকারাজি, আসমান জমিন বৃক্ষরাজি, সবকিছু তোমার বানানো, আমি স্বীকার করি আয় আল্লাহ। কিন্তু আমার দিলের ভিতরে তামান্না হলো, মরণের পর তোর কাছে জান্নাত চাই না, দুনিয়ার ভিতরে দুনিয়ার রাজত্বটাই আমি চাই। এজন্য আমার আল্লাহ বলে, যেহেতু আমি আল্লাহকেও সে অন্ধকারে স্বীকার করে, এই জন্য শত শত জ্বালার পরেও তারপরে ধ্বংস করি না। মুসলমান ভাইয়ের আমার শোনো, ফিরআউন অহংকার করেছে, নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, মনের ভিতরে সেই সন্ধ্যার সময় আল্লাহকে যেমন স্বীকার করেছে, যদি দিনের বেলাও আল্লাহকেও যদি স্বীকার করত, তাহলে এই পৃথিবীর জমিনের ভিতরে সে কখনো ধ্বংস হয়ে যেত না। অহংকার দোস্ত মারাত্মক একটা জিনিস। অহংকার একজন ফিরআউনকে ঠিক থাকতে দেয় নাই, সে তো আল্লাহর দুশমন, নবীদের দুশমন। ঠিক তেমনি ভাবে একজন পয়গম্বরকেও এই অহংকার ঠিক থাকতে দেয়নি। বলেন সুবহানাল্লাহ।